হ্যালো দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং আশা করব তোমাদের পরীক্ষা খুবই ভালো যাচ্ছে। আমি যে আগে ভিডিওগুলো দিয়েছিলাম তোমাদের সাজেশনগুলো, সেখান থেকে কিন্তু তোমাদের অনেক কিছুই কমন আসছে, তোমরা সেটা কমেন্টে জানিয়েছো। তো সেই উপলক্ষে আজকে তোমাদের ইংরেজির সেকেন্ড পেপার নিয়ে একটি সাজেশন নিয়ে আসলাম। সো আজকে এই ভিডিওতে আমরা পুরো সাজেশনটি উত্তর সহ তোমাদেরকে শেয়ার করব। এই পরীক্ষার তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা এবং ফুল মার্ক হচ্ছে 50। এতদিন যাবত তোমরা 100 মার্কের পরীক্ষা দিয়ে আসতো, ইংলিশ সেকেন্ড পেপার তোমরা 50 মার্কের পরীক্ষা দিবা। সো তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি যে কথাগুলো বলবো ইম্পর্টেন্ট কথাগুলো নোট করবে এবং উত্তরগুলো এখান থেকে নোট করে নিবা। এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভবিষ্যতে সব রকম সাজেশন আমার থেকে পাওয়ার জন্য। তো দেরি না করে আমরা টপিকে চলে আসি। তোমাদের পার্ট এতে থাকবে গ্রামার, পার্ট বিতে থাকবে রাইটিং। সেটা রাইটিং একটা পর আসতেছি, প্রথমে গ্রামার নিয়ে আলোচনা করি। 1 নম্বরে তোমাদের থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। পার্টস অফ স্পিচ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো পড়ছো না? মানে এখানে একটা কিছু শব্দ দিচ্ছে, যেমন এডুকেশন, তারপরে আসতে তোমার টু প্রিপোজিশন একটা, তারপর প্রসপেরাস, তারপর বাট, আনফর্চুনেটলি, ডিজাইন, সিস্টেম, ইফ, অলসো, এই শব্দগুলা পার্টস অফ স্পিচ লিখতে বলছে। মানে কোনটা নাউন কোনটা প্রনাউন সেটা লিখতে হবে তোমাকে। বুঝে আসছে? এডুকেশন কি? এডুকেশন হচ্ছে নাউন। তাহলে আমি উত্তর লিখবো খালি এ নাম্বার দিয়ে। এই যে 1 নাম্বার আমি উত্তর লিখলাম এখানে, এ নাম্বার দিয়ে আমি উত্তর লিখবো খালি নাউন। আমি ঠিক যেভাবে লিখছি পরীক্ষার হলে ঠিক সেভাবে লিখবা। এডুকেশন দিয়ে একটা সমান চিহ্ন বা কিছু অ্যারো চিহ্ন দিয়ে নাউন লিখবা। টু হচ্ছে প্রিপোজিশন, প্রসপেরাস হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝালে অ্যাডজেক্টিভ বলে তাকে। বাট মানে কনজাংশন। ডিজাইনড, ভার্ব, ডিজাইন কি? ভার্ব, পাস্ট পার্টিসিপল টেন্স, কারণ লাস্টে ইডি আছে এই জন্য। ডিমান্ড, চাহিদা, এটা একটা নাউন। আনফর্চুনেটলি, অ্যাডভার্ব, ভার্বের উপর যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সিস্টেম, নাউন। অলসো, এটা একটা অ্যাডভার্ব, মানে ভার্বের সাথে ভার্বের উপর জোর দেয় যেটা, সেটা। ইফ, কনজাংশন, ইফ, বাট, এগুলো কনজাংশন। একবারে সহজ না, এটা তো তোমাদের দিবে কয় নাম্বার? 5 নাম্বার। এরপরে আসো 2 নম্বরে। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সাম ওয়ার্ডস। এটাকে বলা হয় কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ, এটাকে বলা উইথ ক্লু। উইথ ক্লু মানে কি? এখানে এই শব্দগুলা উপরে যে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে, এই শব্দগুলো তোমাকে এই শূন্যস্থানের মধ্যে বসাইতে হবে। বুঝছো? এবং হয়তোবা বলতেছে যে হয়তোবা ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস, হয়তোবা কিছু শব্দের পরিবর্তন হইতে পারে, ভার্বের পরিবর্তন হইতে পারে, টেন্সের পরিবর্তন হইতে পারে। বুঝছো? আওয়ার ফ্রিডম ফাইটার্স আর কি হবে? আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, এখানে দা হবে। কি হবে? দা হবে। তো এখানে এ থেকে শুরু করে যা পর্যন্ত 10টা শূন্যস্থান আছে, 10টার উত্তরগুলো আমরা দেখে নিই। তোমাদের কাজ কিন্তু শুধু উত্তরগুলো দেখে দেখে পড়ে চলে যাওয়া না, তোমাদের কাজ পুরো রিডিংটা পড়া। পুরো রিডিংটা কি? পড়া। প্রথমটা মনে করো দা, দ্বিতীয়টা অনর, 3 নাম্বারটা ফর। তাহলে আমি বলবো যে আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, উই শুড অনার দ্যাম। উই শুড অনর মানে সম্মান দিব, উই শুড অনর দ্যাম অ্যাজ দে, অনর কোথায় আছে? এই যে বক্সে আছে। অ্যাজ দে স্যাক্রিফাইসড দেয়ার লিভস ফর দ্য কজেস, ফর দ্য কজ অফ মাদারল্যান্ড, মানে মাতৃভূমির জন্য তারা তাদের এই জীবনকে কি ত্যাগ করছে, স্যাক্রিফাইস করছে আমাদের মানে মুক্তিযোদ্ধারা। তো ঠিক একইভাবে ডি নাম্বারে বসবে এ, ই নাম্বারে বসবে অফ, এফ নাম্বারে বসবে ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট কোথায়? এই যে ভ্যালিয়েন্ট। এরপরে জি নাম্বারও বসবে দা, দা ইজ দ্য রিইউজড। আচ্ছা ওকে, জি নাম্বারও কি বসবে? দা বসবে। তো 2বার ইউজ হলো সমস্যা নাই। দা এখানে একবার ইউজ হয়েছে না উপরে, এখানে এ নাম্বারে, এ নিচে ইউজ হইতে পারবে, অসুবিধা নাই। এইচ নাম্বারে বসবে মিজারেবল, মানে অসহনীয়। আই নাম্বারে বসবে প্রপার। মিজারেবল আছে, মিজারেবলও আছে, প্রপার আছে, প্রপার, সবগুলো আছে এখানে। তো এটা তুমি প্যাসেজ সহ রিডিং সহ পড়ো, তারপর মাথায় ঢুকাও, শুধুমাত্র উত্তরগুলো মুখস্থ করিও না। 3 নাম্বারে তোমাদের থাকবে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলামস অফ দ্য টেবল বিলো। এখানে এটাকে আমরা সাবস্টিটিউশন টেবল বলবো। টেবলটা মিলাইতে হবে। কম্পিউটার ইজ কি হতে পারে? ইজ দ্য মোস্ট ইউজফুল থিং। কম্পিউটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং হতে পারে। উত্তর থেকে দেখে নিই। আচ্ছা, যে নাম্বার আরেকটা বাকি ছিল, যে নাম্বার রাইট। 3 নাম্বারে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। কম্পিউটার ইজ দ্য মোস্ট
ইউজফুল থিং, এটা হইতে পারে। তাহলে আমি আমরা উত্তর যেটা লিখছি সেটা পড়ি। উত্তরে কি লিখছি? কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এভরি স্টুডেন্টস নিড এ কম্পিউটার। তাহলে আমি বলবো এভরি স্টুডেন্ট নিড কই, এই যে উপরে নিডস আর কম্পিউটার একেবারে শেষেরটা, এটার সাথে একেবারে শেষেরটা। তারপরে আসতেছে ইট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং, ইট ইজ ইট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং, ঠিক আছে। ভেরি ইট ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন আছে, দুইটাই হবে, কম্পিউটারের সাথে এটা হবে আবার ইটের সাথে এটাও হবে, সমস্যা নেই। ভেরি ফিউ ইনভেনশনস অফ সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ ইট, ভেরি আর অ্যাজ গ্রেট অ্যাজ ইট। তাহলে লাস্টেরটা সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। দেখো তোমরা তোমাদের এটা এইখান থেকে দেখলেও চলতেছে, তবু আমি তো উত্তর দেখে দিচ্ছি। উত্তর থেকে তোমরা পরীক্ষার হলে ঠিক এভাবে লিখবা। 3 নাম্বার দিবে নাকি? কারো লেখাটার দরকার নেই, এটা তো প্রশ্ন লিখছি আমি এখানে। তুমি ডাইরেক্ট উত্তরগুলো লিখবে, উত্তরগুলো লিখবা, ডিরেক্ট লিখে দিবে এভাবে। এরপরে আসো তোমার 4 নাম্বারে। 4 নাম্বারে তোমাদেরকে দেওয়া হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস, তোমরা তো এখনো ক্লাস 6 এখনো নতুন, তোমাদের কাজ হচ্ছে ভালো করে রাইট ফর্ম অফ ভার্ব এগুলো শেষ করা। কারণ ভবিষ্যতে যখন 7, 8, 9 বিশেষ করে 10 উঠবা, তখন গিয়ে এটা প্যারা খাবা যদি এখন থেকে না শিখো। এখন থেকে আস্তে আস্তে গ্রামারগুলো অল্প অল্প করে শিখো। রাইট ফর্ম অফ ভার্ব গিভেন দ্য প্যারেনথেসিস। রাইট ফর্ম অফ ভার্ব এখানে কয়টা দিছে? 1টা 2টা 3টা 4টা 5টা শব্দ দিছে এখানে। 5টা শব্দগুলো তোমার এখানে 5টা শূন্যস্থান দেওয়া আছে, এ বি সি ডি ই, 5টা শূন্যস্থানে বসাইতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে যে এখানে এগুলো সবগুলো ভার্ব, হেল্প, স্পিক, গেট, মেইনটেইন, লার্ন, এগুলোর ফর্মগুলো হয়তো পরিবর্তন করতে হইতে পারে তোমার। উত্তরগুলো দেখে নি। সাপোজ 1 নাম্বারে স্পোকেন, উত্তর কি স্পোকেন, কিন্তু আমার এখানে স্পোকেন দেওয়া আছে নাই, আমার এখানে স্পিক দেওয়া আছে। স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্পোকেন হচ্ছে যে ফার্স্ট ফর্ম। তার মানে আমার এখানে ইট ইজ স্পোকেন হবে, স্পিক হবে না। মানে ভার্বের ফর্মটা আমি পুরো পরিবর্তন করছি, এই জন্য বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্মটা লিখো। 2 নাম্বার উত্তর হচ্ছে কি মেইনটেইনিং, মেইনটেইন দেওয়া আছে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে চলে গেছি। মেইনটেইনিং এটা কি 2 নাম্বার কই? ইট ইজ ফর মেইনটেইনিং কমিউনিকেশন, কন্টিনিউয়াস টেন্সে নিয়ে চলে গেলাম এটাকে। তারপরে হচ্ছে যে হেল্পস, লাস্টে এস লাগবে, তারপর গেটিং, তারপর লার্নিং। হেল্পস, গেটিং, লার্নিং, প্রথম সি নাম্বার হেল্পস, তারপর ডি নাম্বার গেটিং, লাস্টে আইএনজি লাগবে এটা, আর এটাতে লার্নিং, লাস্টে আইএনজি লাগবে এটাতে। দেখছো আইএনজি লাগছে না লাস্টে? খেয়াল করি ওইগুলা কিন্তু। পরে আসো, এই পর্যন্ত গেল। 5 নাম্বারে তোমাদের দিবে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস, এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। ইন্টারোগেটিভ, অ্যাক্টিভ, পেসিভ, এক্সক্লেমেটরি, নেগেটিভ এগুলা দিবে। তোমাদের এখানে বেশি দেয় নাই, 5টা দিছে। কয়টা? 5টা। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ইন্টারোগেটিভ প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ করতে হয়। ডাজ এভরিবডি, বা হ্যাঁ, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, ইন্টারোগেটিভ। আরো বিভিন্নভাবে লেখা যায় এটা। তাহলে তুমি এই নাম্বার উত্তর কিভাবে লিখবা? ইন্টারোগেটিভ দিবে, এভাবে কোলন দিবা, এই লেখাটাকে আমি ইন্টারোগেটিভ করবো, এভরিবডি লাইক ফ্লাওয়ার্স, এটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। 2 নাম্বারটাকে অ্যাক্টিভ করতে হবে, পিপলস ইউজ ফ্লাওয়ার অন ডিফারেন্ট ওকেশনস, এতটুকু দিবে উত্তর, এটা এতটুকু। সি নাম্বার উত্তর সুপারলেটিভ করতে হবে, তাহলে দ্য রোজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ ফ্লাওয়ার। ডি নাম্বারে কি করতে হবে? এক্সক্লেমেটরি করতে হবে, মানে কি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হবে এটাতে আমাকে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, প্রশ্নটা কি ছিল? ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা খুবই সুন্দর ফুল। এটাকে আমি যদি অবাক হয়ে এক্সক্লেমেটরিতে বলি, বলতে হবে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এই নাম্বারটা নেগেটিভ করতে হবে, ইট হ্যাজ নট অনলি চার্ম বাট অলসো কমার্শিয়াল ভ্যালু, এটা নেগেটিভ করছে, নট লাগাইছি। এই হচ্ছে উত্তর তোমার এগুলা, 5 নাম্বারের উত্তর হচ্ছে এগুলা। এরপরে 6 নাম্বার ফাইনাল, মানে পার্ট এ এর ইউজ দ্য পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক হচ্ছে তোমার এবং ক্যাপিটাল লেটার্স হয় নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। এই যে একটা আলেকজান্ডার ইজ দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ কি ম্যাসেডন, হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ সামথিং, এটাকে তোমাকে কোনো ফুল স্টপও দেয় না এখানে। তারপরে যে দাঁড়িয়ে কমা ফুল স্টপ যেগুলো দিতে বলে ওগুলোকে আমরা পাংচুয়েশন মার্ক বলি। এখানে তোমাকে ফুল স্টপ দিতে হবে, কমা দিতে হবে, কোটেশন দিতে হবে, যা যা দরকার তা দিতে হবে। তো এটা আমরা দেখে নিই। দেখো আমরা এখানে দিছি, এ বড় হাতের দিলাম মানে ক্যাপিটাল লেটার, জি বড় হাতের, তারপর এখানে ম্যাসেডনের এম বড় হাতের,
তারপর ফুল স্টপ দিলাম, ফুল স্টপের পর অক্ষর কি হাতের হয়, পরের শব্দ মানে পরের লেটারটা বড় হাতের হয়, এইচ বড় হাতের, তারপর এখানে পি বড় হাতের, তার পি এর পর কমা আছে, এস বড় হাতের এখানে, তারপর এস এর পর ফুল স্টপ, এগুলো খেয়াল রাখতে হবে তোমাকে। পুরোটা ভালো করে দেখো একবারে, পুরোটা ভালো করে, প্রত্যেকটা শব্দ দেখো ভালো করে, কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় বড় হাতের অক্ষর দিচ্ছি, এটা খেয়াল করো, এটাই লিখতে হবে। এই যে এখানে তো সব লিখেই আছে, খালি তোমাকে এগুলা ঠিক করতে হবে, কারেক্ট করতে হবে। এরপরে পার্ট বিতে আসো। পার্ট বিতে হচ্ছে রাইটিং, মার্ক হচ্ছে 20। 7 নম্বরে তোমাকে কি লিখতে বলছে, ইমাজিন ইউ আর হেলাল অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ হামিদ, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম, তাকে ইনভাইট করো, দাওয়াত দাও, টু স্পেন্ড দ্য উইন্টার ভ্যাকেশন উইথ ইউ ইন ইউর ভিলেজ হোম, মানে তোমার বন্ধুকে, তোমার নাম হচ্ছে হেলাল, তোমার বন্ধু হামিদকে তুমি তোমার গ্রামে আসার জন্য, ছুটির দিনে গ্রামে আসার জন্য দাওয়াত দাও, মানে শীতের ছুটিতে গ্রামে আসার জন্য দাওয়াত দাও তাকে। তাহলে এটা নিয়ে তুমি একটা লিখবা, কি লিখবা, হোয়াট ইজ কল, লেটার লিখবা। ঠিক আছে, তো লেটারটা তোমরা যদি গাইডে খুঁজে না পাও সমস্যা নাই ভাই, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আসো। এটা পার্ট বি, এই 7 নম্বর লেটার এখান থেকে শুরু, এই যে ডেট থেকে, ডেট দিছেন এখান থেকে শুরু হবে, ডেট দিবা প্রথমে একটা তারিখ আর কি, টু তোমার বন্ধুর নাম দিবা হামিদ, কারণ ওখানে লিখে দিছে হামিদ, তুমি অন্য নাম দিতে পারবা না। ঠিকানা দিবা, কার ঠিকানা, তোমার না, তোমার বন্ধুর ঠিকানা দিবে, এখানে তোমার বন্ধুর ঠিকানা লিখবে এই লাইনে। তারপর লিখবে ডিয়ার হামিদ, ডিয়ার হামিদ, প্রিয় হামিদ, তারপর লেখা শুরু করবা, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আওয়ার হাফ ইয়ারলি এক্সামিনেশন উইল বি ওভার সুন, আমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, অ্যান্ড এবং দ্য উইন্টার ভ্যাকেশন উইল বিগিন, উইন্টার ভ্যাকেশন শুরু হবে, মানে শীতের ছুটি শুরু হবে। I am writing to invite you to spend this winter vacation with me at my village home. আমি তোমাকে এই লেটারটা লিখতেছি কারণ আমি মানে তোমাকে আমি দাওয়াত করতেছি আমাদের শীতের ছুটিতে আমাদের গ্রামে বেড়াতে আসার জন্য। ঠিক আছে, আরো লম্বা আছে কিন্তু এটা। কোনো কারণে তোমরা যারা পারতেছো না, মানে মুখস্থ হইতেছে না, তার শুধু এতটুকু থেকে এতটুকু দিলে হবে, তবে নাম্বার কম পাবা একটু, এতটুকু থেকে এতটুকু দিলে হবে, বুঝছো? এতটুকু থেকে এতটুকু দেওয়ার পরে লাস্টে এটা লিখে দিবা। আমি কি বুঝতে পারছি? যারা একেবারে দুর্বল পারবা না তারা প্রথমে আই আই থেকে শুরু করে হোম পর্যন্ত মুখস্থ করবা, তারপর নিচে এটা লাগাই দিবা, নিচে বলতে একটু দুই লাইন ফাঁক দিয়ে তার প্লিজ এটা লাগাই দিবা। আর যারা পারবা পুরোটা তাদের জন্য আমি পুরোটা করতেছি। দ্য উইন্টার মর্নিংস হিয়ার আর বিউটিফুল, উই ক্যান এনজয় ফ্রেশ ডেট জুইস, মানে উইন্টার মর্নিং এখানে অনেক সুন্দর, উই ক্যান এনজয় ফ্রেশ ডেট জুইস, মানে আমরা এখানে ফ্রেশ জুসগুলা পাইতে পারি, মানে আমরা এনজয় করতে পারি। ট্রেডিশনাল উইন্টার কেকস, কেকস মানে পিঠা আর কি, আমাদের শীতের পিঠার কথা বলতেছে। অ্যান্ড দ্য কাম বিউটি অফ রুরাল নেচার, মানে আমাদের রুরাল গ্রামের গ্রামের কি বলে শান্ত পরিবেশটা, শান্ত সুন্দর জিনিসটা তুমি উপভোগ করতে পারবা গ্রামে আসলে। উই ক্যান অলসো প্লে ব্যাডমিন্টন, আমরা চাইলে আমরা আরও ব্যাডমিন্টন খেলতে পারি। ইন দ্য ইভিনিংস, বিকালবেলা। ওয়াক থ্রু দ্য মাস্টার্ড ফিল্ডস ইন দ্য মর্নিং, সকালবেলা মানে কুয়াশাচ্ছন্ন, তারপর হচ্ছে এই ঘাসের মধ্য দিয়ে আমরা হেঁটে যেতে পারি, এটা বলছে মানে মাঠ দিয়ে। আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে আশ্বস্ত দিচ্ছি যে ইউ উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল অ্যান্ড রিফ্রেশিং টাইম অ্যাওয়ে ফ্রম দ্য বিজি সিটি লাইফ, আমি তোমাকে আশ্বস্ত দিচ্ছি যে মানে তুমি যদি আমাদের গ্রামে আসো তাহলে তুমি একটা অদ্ভুত সৌন্দর্য বা রিফ্রেশিং একটা ফিল পাবা, সময় পাবা। কোত্থেকে? শহরের টাইমটা, শহরের সিটি থেকে আরো বেটার পাবা এখানে, মানে শহরের সিটিতে যেটা নাই তুমি এখানে সেটা পাবা। ওকে, এরপরে আসো, এরপরে লাস্টে লিখে দিবা কি প্লিজ লেট মি নো হোয়েন ইউ ক্যান কাম সো আই ক্যান রিসিভ ইউ অ্যাট দ্য স্টেশন, মানে তুমি আমাকে জানাও দয়া করে তুমি কখন আসবা, তাহলে আমি তোমাকে স্টেশন থেকে রিসিভ করবো, ট্রেন স্টেশন থেকে। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, মানে তোমার বাবা মাকে আমার সালাম দিও। তারপর লাস্টে কি লিখবা, লাভিংলি ইউর্স হেলাল, তোমার নাম। এখন আমি যেটা বলছি একটু আগে, যারা পুরোটা পড়তে কষ্ট হবে তারা শুধুমাত্র আই থেকে প্রথমে হোম পর্যন্ত শিখবা, মাঝখানে এটা বাদ দিবা পুরোটা, তারপরে এখান থেকে এতটুকু লিখে দিবা। তারপরে এবার লিখবা লাভিংলি ইউজ হেলাল, 10 পাবা একেবারে, 10 নাকি এটাতে 8 সরি। কম্পোজিশন আসছে যে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম তোমাদের গাইডে আছে না, 200 ওয়ার্ডে লিখতে হবে, মানে সময়ের মূল্য। যাদের গাইডে নাই সমস্যা নাই, এখানে লিখে রাখছি, এখান থেকে দেখো। শর্ট কম্পোজিশন ভ্যালু অফ টাইম কোথেকে লিখছি, এখান থেকে। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ স্ট্রিক্টলি কন্টিনিউয়াস অ্যান্ড ওয়েট ফর নো ওয়ান। A common proverb goes, time and tide wait for none, মানে সময় কারোর জন্য অপেক্ষা করে না। Once a moment is gone, it is lost forever and can never be brought back at any cost.
Human life is very short, but we have a vast amount of work to complete that during our lifetime. Therefore, to achieve success and prosper in life, we must make the best use of our time. All the great and successful people in the history reached the peak of success only by utilizing their time properly. They never put off their work for tomorrow. On the other hand, those who idle away their time suffer. Time suffer in the long run. Students, in particular, must be extremely conscious of time. If a student wastes their time during the academic year, they will inevitably fail, or এটা লাগবে না, they will fail, inevitably এটা লাগবে না, they will fail or get poor results in the examinations. আই থিঙ্ক তোমরা বুঝছো আমি পড়ে দিচ্ছি কেন জানো? কারণ তোমরা এখনো ছোট, ক্লাস 6 এ নতুন, তো হয়তো অনেকেও শব্দের উচ্চারণ পারবা না, এই জন্য একটু পড়ে দিলাম আমি। তো নিজেরা পড়ে নাও, যাদের গাইড নেই তারা এখান থেকে এটা বেশি না, যদি কষ্ট লাগে বেশি এটা বাদ দাও, কষ্ট লাগলে এটা বাদ দাও, একেবারে এখান থেকে পড়ো। এর টাইম থেকে শুরু করো, এতটুকু পর্যন্ত পড়ো, টুমোরো পর্যন্ত। ঠিক আমার স্ক্রিনে এখন যতটুকু দেখা যাচ্ছে ততটুকু পড়লেও তোমার জন্য চলবে, মানে নাম্বার দিবে তোমাকে। কথা কি বোঝা আসছে? বিসমিল্লাহ করে পড়া শুরু করে দাও। আর তোমাদের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কি কি পরীক্ষা সুন্দর করে কমেন্টে লিখে জানিয়ে দাও, তাহলে ওই অনুযায়ী আমরা সাজেশন তৈরি করবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।